मेरा कर देगा सब कुछ सफाया, जगह जी लगाने की ये दुनिया नहीं है, यह इबरत की जा है तमाशा नहीं है। বাইরে সর্বপ্রথম যে সময় দুনিয়ার মধ্যে আমরা এলাম, দুনিয়ার মধ্যে আওয়ার পরে আস্তে আস্তে আমরা বডি গ্রো হলো, এজ গ্রো হলো, এজ বাড়তে থাকলো, জওয়ান কি আমরা পাইলাম, জওয়ান কি আমরা মজনুন আর দিওয়ানা বানাইলো। কিন্তু এই জওয়ান কি চির জিন্দগির জওয়ান কি নাই, এরপরে আমরা বার্ধক্যর মধ্যে গিয়া পৌঁছিমু। আর এই বার্ধক্য আমরা জমিনের মধ্যে শেষ করিয়া 3.5 হাত মাটির নিচে আমরা যাওয়া লাগবো। এই তো আমরা জীবন। লাগি ফরমাইত্রা এমন জীবন তুমি করো যে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। তুমি যে সময় দুনিয়ার মধ্যে আসলাই, তুমি কিন্তু খান্দিসলাই, আমি খান্দিসলাম, আপনি খান্দিসইন। একটা চিৎকার আমরা মারছি, আমরার জুবানের মধ্যে শুধু খান্নার আওয়াজ আসিল। যখন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। কিন্তু মায়ে খুশি করছেন, বাবায় খুশি করছেন, দাদায় খুশি করছেন, নানায় খুশি করছেন, নানি দাদি মামা মামিন সবে খুশি করছেন যে একটা পুত্র সন্তান আমরা রাইছে। বাইকনা জমিনও জন্মগ্রহণ করছে, বাতিজা জমিনও জন্মগ্রহণ করছে। হ্যাঁ, নাতি নাতিন সবে কুশবাস জিন্দগি মিষ্টি বিতরণ করছেন, এখন আলিমগণ করছেন, দোয়া করছেন আপনার আমার লাগি। কিন্তু আমার জুবানের মধ্যে শুধু খান্না আর খান্না আসিল। বাদবাকি আত্মীয় স্বজনে আসিছেন। ও ফরমাইত্রা কবিয়ে এমন জীবন তুমি করো যে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা তুমি জিন্দগি বানাও, যে জিন্দগি ওলা তুমি গড়িয়া তুলো, যে মরণের সময় তুমি হাসি হাসি মরতায় আর মানুষে তোমার লাগি খান্দিত, মানুষে আমার লাগি খান্দিত। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার ইন্তেকালের পরে সারা পৃথিবী বুঝা গেছে, মানে এক নিস্তব্ধ হয়ে গেছে। সারা পৃথিবী এক নিস্তব্ধ হয়ে গেছিল। কেনে আল্লাহর বান্দায় এমন জীবন গড়িসলা, মরিবার সময় হাসি হাসি মারা গেছেন, কিন্তু পুরা পৃথিবী খান্দি খান্দি তানে বিদায় দিছে। লক্ষ লক্ষ মানুষ জনজার মধ্যে শরীক হয়েছে। ভাই আমরার জিন্দগি আমরা ওলা গঠন করি না যে আমি মরতাম, আমি মারা যাইতাম, আমার এই খেউরের মধ্যে তুলতা, 4 জনে নিয়ে 3.5 হাত মাটির নিচে রাখতা, আর এই মাটির নিচে রাখার পরে আমার ইতিহাস শেষ না। আমার ইতিহাস একবারে কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকতো যে অমুক ওলা এক মানুষ আসলা যাই দিনের খিদমত করিয়া গেছেন, ওলা এক বালা মানুষ আসলা যাই উম্মতের খিদমত করিয়া গেছেন, ওলা এক জওয়ান মানুষ আসলা জানার কারণে সমাজের মধ্যে একটা রেনেসা তৈরি হয়েছে, সমাজের মধ্যে একটা রেভলিউশন তৈরি হয়েছে। ওলা এক যুবক আসলা, এই যুবকের কারণে সমাজ থেকে অন্যায় নিপীড়িত হয়েছে, অন্যায় বিদায় হয়েছে, সমাজ থেকে জুলম বিদায় হয়েছে, সমাজ থেকে নেশা বিদায় হয়েছে, সমাজ থেকে ড্রাগস নির্মূল হয়েছে, সমাজ থেকে মদ নির্মূল হয়েছে, সমাজ থেকে ক্যারেম খেলা নির্মূল হয়েছে, সমাজ থেকে ফাহেসা মাত হতা আর ফাহেসা খাজ হল নির্মূল হয়েছে। ওলা একজন যুবক ইসলামে চায়, ইসলামে বর্তমানের ইসলামের তাকাজা হইল। ওলা যুবক হল আমরা গড়িয়া উঠিতাম, যারারে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহ রসুলের কথা ইয়াদ হয়ে যায়, সাহাবায়ে কেরাম হলের কথা ইয়াদ হয়ে যায়। জওয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কিতা জওয়ানি করি। আর হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি আমরা দেখি না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে খোয়াওয়ার আরবের মধ্যে 12 জনের চেহারা, 12 জন মানুষের চেহারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তুরা তুরা মিলতো। একবার কই না সুবহানাল্লাহ, বড় করে কই না সুবহানাল্লাহ, আবার কই সুবহানাল্লাহ। 12 জন মানুষ আসলা যারার চেহারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার লগে তারা তুরা সাদৃশ্য হইতো, তুরা গঠন আল্লাহ তাআলা তারারে দিছিলা। এর মধ্যে থেকে একজন আসলা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা জওয়ান হল, আমরা এই ইন্ডিয়ান ক্রিকেট টিমর ক্যাপ্টেন কে নাম হইতে পারি, বলিউডের এই ফিল্মের অ্যাক্টরকে নাম হইতে পারি, এই ফিল্মের অ্যাক্ট্রেসকে নাম হইতে পারি, এই ক্রিকেটের এই ফিল্মের গায়ককে নাম হইতে পারি, এই ফিল্মের যে ডাইরেক্টর তার নাম হইতে পারি, অমুকের নাম হইতে পারি, তমুকের নাম হইতে পারি, বদ্দিন আর নাফরমানগুলোর নাম হইতে পারি। আর আমরা যুবক হল আফসোস লাগে 10 জন সাহাবায়ে কেরামের নাম আমরা হইতে পারতাম না। কজন যুবক বাড়াইমো 10 জন সাহাবায়ে কেরামের নাম আমরা হইতে পারবো? কজন যুবক বাড়াইমো আল্লাহ রসুলের বংশর নাম আমরা হইতে পারবো, আল্লাহ রসুলের সিলসিলা আমরা হইতে পারবো? কজন যুবক বাড়াইমো আল্লাহর 99টা নাম আমরা হইতে পারবো? কজন যুবক বাড়াইমো আল্লাহ রসুলের সিফাতি 99টা নাম আমরা হইতে পারবো?
নাই আমরা ফিল্ড খালি, আমরা সমাজ খালি। আমার জিকাইন না, আপনার জিকাইন না, যুবক বাইরে জিকাইন না, ইন্ডিয়ান ক্যাপ্টেন খে আমরা উঠিয়াও হইমু বিরাট কোহলি, হইমু না নি? হ্যাঁ জানতাম এটা জিকের কোয়েশন, জেনারেল নলেজ লেখা দরকার, কিন্তু আমরা দিন তো আমরা ছাড়তাম না। সাইরো খলিফার নাম, খলিফাতুল মুসলিমিন খুলাফায়ে রাশিদিন সাইজুর নাম আমরা অনেকে কইতে পারতাম না। প্রথম খলিফা খেয়ে আসলা, দ্বিতীয় খলিফা খেয়ে আসলা, হইতে পারতাম না। অজুর ফরজ কটা হইতে পারতাম না, অজুর সুন্নত কটা হইতে পারতাম না, নামাজের মুস্তাহাব কটা হইতে পারতাম না, নামাজের ওয়াজিব কটা হইতে পারতাম না। আর জিন্দগির মধ্যে আমরা রস করি আর ভাবি আর আমার জিন্দগি কামিয়াব। ইসলামের বেসিক ফাউন্ডেশন নলেজ আমরা নাই। এর লাগে দুস্থ হল বুজুর্গ হল আমরা যারা আল্লাহ আওলাদ দিছেন, আওলাদ গুন্তরে কিমতি সরমায়া আমরা মনে করি, কিমতি তোহফা মনে করি, ওগুন্তরে আমরা গড়িয়া তুলি। আমার জিন্দগি গেছে কি যাও, আর তো কদিন বাসিমো মুরব্বী হয়ে গেছি। আওলাদ যারা আল্লাহ দিছেন, আওলাদ গুন্তরে গড়িয়া তোলার আমরা মানসিকতা তৈরি করি, ইতারে আমরা দিনদার বানানোর চেষ্টা করি। যদি দিনদার বানাই না, পরবর্তী জীবন আমরা অন্ধকার হইব। ওই পরবর্তী জীবন অন্ধকার, জেলা ফিতনায় আমরা বেরিয়েছে বাদে আল্লাহ রসুল এবং আল্লাহর সিন্নেওয়ালা মানুষ আস্তে আস্তে বিলীন হয়ে যাবা। বালা মানুষ সকল যাইবা গিয়া দিনই এডুকেশন থাকতো না, নলেজ থাকতো না, আস্তে আস্তে কিতা হইব নাফরমানি দুনিয়া এবার দিনই মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এলাই গার্জিয়ান অকলের দায়িত্ব আর কর্তব্য হইল আওলাদ অকলের আমরা কিতা করতাম, বালা তারবিয়ত করতাম, সুবাহি মক্তবের মধ্যে দিতাম, দিন শিখাইতাম। ওলা ওলা স্কুলও হল এখন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো খালি গাড়ি ভর্তি করিয়া বাবা তখন না মায়ে নিয়ে খালি দিয়ার স্কুলের মধ্যে। একবার আমি ফিকির করতাম নি যে স্কুলের মধ্যে আমার ছেলেরে ফড়াইয়ার, যে স্কুলের মধ্যে আমার মেয়েরে ফড়াইয়ার, এই স্কুলের মধ্যে যে টিচিং দেওয়ার এই টিচিং কোয়ালিটিতে আমি দেখলাম নি যে কিতা টিচিং দেওয়ার ফর্মুলা আমি দেখলাম নি কিতা শিক্ষা আমার ছেলেরে দেওয়ার। ওলা ওলা স্কুলে হল গড়িয়া উঠের যে সূর্যরে নমস্কার করানি ট্রেনিং হইতো, ওর বেদ ফলানি ওর, বাইবেল ফলানি ওর, গীতা ফলানি ওর, না ফললে বেত্রাঘাত করাওয়ার ম্যান্ডেটরি করা হয়ে গেছে। আমরা তো খালি গাইড ব্যাগ ছেলে তো পারে না, মাই ফিটির মধ্যে ব্যাগ লইছন, বেন রিজার্ভ করিয়ে নিয়ে খালি স্কুলও দিয়া। এর লাগে দুস্থ হল বুজুর্গ হল দুনিয়া আমরা হাসিল করতাম, দিন রে লগে রাখিয়া হাসিল করতাম, দিন ছাড়তাম না, বলকে দিন রে আঁকড়িয়া ধরিয়া আমরা দুনিয়া হাসিল করতাম। যাক দুস্থ হল বুজুর্গ হল সময় শেষ হয়ে যার। আমি খোয়াত ইসলাম আমার যুবক তরুণ ভাই হল হজরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানোর চেহারা আল্লাহ রসুলের চেহারার লগে সামান্য সামঞ্জস্যতা আছিল। ও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা সেন্ট আর পারফিউম ব্যবহার করতা। আমরা যুবক হলে কিতা আমরা লাগাই, ওলা পারফিউম ব্যবহার করতা। যে সময় মদিনার আর মক্কার গলি গলি আটিতা, তার পিছনে কয়েক ঘন্টা পরে পিছনে মানুষ যাইতা, এই সময়ে তানোর এই সুগন্ধি স্মেল বাহির হইতো, মানুষে বুঝতা যে এই রাস্তা দিয়া আর কেউ আটিয়া গেছেন না, এই রাস্তা দিয়া মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটিয়া গেছেন। একবার হই না সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা আগে আটিয়া গেছেন, কিন্তু তানোর কাপড়ের সুগ্রাম, বডির সুগ্রাম কয়েক ঘন্টা পরে মানুষে বুঝতা এই রাস্তা দিয়ে আর কেউ আটিয়া গেছেন না, ইরা দামি পারফিউম আর কেউ ইউজ করেন না, একমাত্র মুসআব বিন উমাইর আটিয়া গেছেন। এর লাগি তানোর খুশবুয়ে রাস্তা খুশবুমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বলিয়া শেষ করবো ইনশাআল্লাহ। ও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ছোট্ট থাকতে তার আব্বা এবং আম্মায় ওলা তানে লালন পালন করলা। যে সময় মায়ের গর্ভের মধ্যে মুসআব, ওই সময় বাবায় হইলা যদি ছেলে সন্তান আমরা জন্মগ্রহণ করেন তাইলে ওলা আমরা লালন পালন করমু, সোনার চামচ দিয়া আমার ছেলের মুখের মধ্যে আমি প্রথম লুকমা তুলিয়া দিমু। একবার হই না সুবহানাল্লাহ। সোনার চামচ দিয়ে, ভাই কোন বাবা সোনার চামচ দিয়ে ছেলের মুখে লুকমা তুলিয়া দিত্রায়? ইরাদা হল্লা সোনার চামচ দিয়া দিমু। ওলা কাপড় আমরা পরিধান করাইমু, প্রত্যেক দিন একটা ড্রেস আমার ছেলে লাগাইব, দ্বিতীয় দিন এই ড্রেস আমার ছেলের লাগাইতে দিতাম না। বড় হইলা ওলা নাজ নিয়ামতে লালন পালন হইলা। আস্তে আস্তে যাওয়া শুরু করলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার। আস্তে আস্তে যাওয়া শুরু করলা, একটা বুদ্ধি হইল, হুশ হইল, জ্ঞান বাড়িল, বুঝলা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু বনিয়া, আল্লাহর নবী বনিয়া দুনিয়ার মধ্যে আইসন। আল্লাহর রসুলের সুহবত ইখতিয়ার করা শুরু করলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর উড়ে গেল বাড়ির মধ্যে যে তোমাতান ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার যাওয়া আসা খতরা। কিন্তু মা বাবা আবু মুশরিকা, মা বাবা আবু ইমান কবুল করছেন না, মা বাবা আল্লাহ রসুলের বিরোধিতা খতরা, দিনের বিরোধিতা খতরা, ইসলামের বিরোধিতা খতরা। ওই সময় আম্মায় জিকাইলা, বাবারে তুমি ডেইলি কোন দিকে যাও, কার কাছে যাও? আল্লাহর বান্দা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আম্মা
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাই। বলে বাবারে, তুমি এই দরবার থেকে তুমি ফিরিয়ে আই যাও, লৌটিয়ে আই যাও। তোমার বাবার অবস্থা তো তুমি জানো না, তোমার চাচার অবস্থা তো তুমি জানো না। যদি তোমার আব্বা এবং তোমার চাচা শুনন, তাইলে এই ঘর থাকি, এই সম্পত্তির থাকি, এই এলাকা থাকি তোমার তাড়াইয়া দিলাইতে তার আর কোনো পিছপা করতা না। অ্যাটেনশন প্লিজ আমার যুবক ভাই হল, খেয়াল করুকা। আজকে দেখা যাক আমরা পিছনে খালি লাইন লাগাইতাম কিলা হো চিন্তা করিয়ার, কিলা গার্লস সকল যে আমরা অ্যাট্রাকটিভ করতাম, অ্যাট্রাকশন কিলা করতাম ও চিন্তা করিয়ার। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাস্তা দিয়ে আটিয়া যাইতা, মদিনার এবং মক্কার সুন্দরী মেয়ে হলে তার দিকে তাকাইতা বলে কাশ ইয়া সুন্দর যদি একটা পুরুষ আমার জীবনের মধ্যে আইত। আজকে আমরা এই জওয়ানি দিয়ে ফখর করিয়ার, যে জওয়ানি নাপাক আর গান দিয়ে পড়া, যে জওয়ানি আমার মসজিদের মধ্যে আনতে দেয় না, যে জওয়ানি আমার নামাজের মধ্যে খাড়া করতে দেয় না, এই জওয়ানি আবার কিসের জওয়ানি? জওয়ানি তো ও জওয়ানি যে জওয়ানি আমারে আল্লাহর হুকমের মধ্যে কায়েম আর দায়ম রাখবো। তো আমি হওয়াত আসলাম আজকে যারা মনে করি যে আমি স্টাইল করিয়া আটি, স্টাইল করিয়া বাইক চালাই, স্টাইল করিয়া গাড়ি চালাই, স্টাইল করিয়া আমি গ্লাস পিন্নি যাতে আমার ঘরে লাইন ধরন। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই লাইন সেই সময় মেয়ে হলে চাইতা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরাদা এটা আসিল না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরাদা আসিল কিলা জান্নাত পাইতা, কিলা আল্লাহর রাসূলের সুহবত ইখতিয়ার করতা। বাড়ির মধ্যে খবর আই গেল মুসআব মক্কার মদিনার মধ্যে যান, আর আল্লাহর রাসূলের খালি আল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর লগে তার সম্পর্ক জুড়িছে। ওই সময় বাবা কইলা, বাবারে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার না ছাড়ো, তাইলে আমার ঘর থেকে তুমি বার হইয়া যাও। চাচা কইলা, বাবা তিজারে যদি মুহাম্মদের দরবার তুমি ছাড়ো না, তাইলে আমরার ঘরে তোমার জায়গা নাই, তুমি ঘর থেকে বার হইয়া যাও। আমরার সম্পত্তি তোমারে আমরা ত্যাগ করলাম, সম্পত্তির চ্যুত তোমারে আমরা করে দিলাম, আমরার এলাকার মধ্যে, আমরার ঘরের মধ্যে তোমার কোনো স্থান নাই। তুমি যে কাপড় পরিধান করছো, কাপড়টা পর্যন্ত খুলিয়া যাও। সম্পত্তি তুমি ত্যাগ করো, তোমারে আমরার ছেলের থেকে তোমারে আমরা ত্যাগ করে লাইলাম, বাতিজার থেকে তোমারে আমরা ত্যায্য পুত্র করে লাইলাম। তুমি কোনো কিছু নিতে পারতে না, এই ঘরের মধ্যেও থাকতে পারতে না, এমনকি যে কাপড় তুমি পরিধান করছো এই কাপড়টাও তুমি লাগাইতে পারতে না। যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন একটা কাপড় লাগাইতা, ডেইলি একটা কাপড় লাগাইতা, নাজ নেয়ামতে লালন পালন হইলা, লালিত পালিত হইলা। ওই সময় মুসআব বিন উমাইরের অনেক জামানা আইল, মুসআব বিন উমাইরে নিজের শরীরের কাপড়টা খুলিয়া পর্যন্ত আব্বারে দিলাইলা, চাচারে দিলাইলা, দিনের খাতিরে ভাই দুস্থ হল, বুজুর্গ হল। ওই সময় দরদি মায় মুসআব বিন উমাইর কইলা, ও বাবা তুমি কিছু কাপড় লইয়া যাও আর তোমার লজ্জা নিবারণ করো। আর আরেকটা কাপড় দিলা, চাদর দিলা, বলে যাও তুমি যাও, আমার কোনো ক্যাপাসিটি নাই তোমারে আটকাইবার, তুমি যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। ভাই দুস্থ বুজুর্গ আহবাব, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে তশরিফ নিতরা, দিনের দাওয়াত দিতরা, ইসলামের দাওয়াত দিতরা। হঠাৎ একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইতরা, নবীজির দূর থেকে দেখুন মুসআব আইতরা, তশরিফ আনতরা। ওই সময় নবীজির আঁখ মুবারক তাকিয়া, চোখ মুবারক তাকিয়া জর জর করিয়া নবীজির চোখের পানি বাহির হইল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে হইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ড্রাইয়ার, আমি কোন গুনাহ করছি যে গুনার কারণে আপনি বিশ্ব নবীর চোখ থেকে পানি বার হইল? আমি কোন গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি না, আমারে আপনি মাফ করিয়া দেও। হযরত মুসআব বিন উমাইর আল্লাহর রাসূল বলেন, ও মুসআব, তুমি কোনো গুনাহ করছো না, কোনো বেয়াদবি তুমি করছো না, তোমার নেকি ছাড়া আর কোনো আমল নাই, তোমার ত্যাগ ছাড়া আর কোনো আমল নাই, ইসলামের লাগি কুরবানি দেওয়া ছাড়া আর কোনো তোমার ব্যাড কোয়ালিটি নাই। কিন্তু আমি তোমার দেখিয়ে খান দিয়ার ও কারণে যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার লগ না লওয়ার আগে, আমার লগ লওয়ার আগে নাজ নেয়ামতে লালন পালন হইলায়, সোনার চামচ দিয়া ভাত খাইলায়, রুটি খাইলায়, সোনার চামচ দিয়া গুস্ত মুখের মধ্যে দিলায়, শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর কাপড় তুমি পরিধান করলায়। আজকে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ লওয়ার কারণে আজকে তোমার দেহের মধ্যে আমি দেখি আর
70টা তালিওয়ালা কাপড়, সুবহানাল্লাহ, 70টা তালিওয়ালা কাপড় লাগাইয়া তুমি আমার সামনে চক্কর দেরায়। ও মুসাব, আগর জামানা মূল্যায়ন করতে গিয়া আর এই জামানার মধ্যে পার্থক্য দেখতে গিয়া আমি বিশ্বনবীর চোখ থেকে পানি বাড়াইছে, আর কোনো রিজনে পানি আইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ফড়ি না বড় করে। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে গেলা। উহুদের মধ্যে শিরকত করলা। অনেক বেঈমান হলরে, ইসলামের দুশমন হলরে জাহান্নামের মধ্যে ফাটাইয়া, ইসলামের দুশমন হলর মোকাবেলা করিয়া, অনেকরে কাতল করিয়া, অনেকরে জাহান্নামী বানাইয়া নিজেও শাহাদত বরণ করি লাইলা। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা হলর 70 জন সাহাবা হলর লাশ রে জমাইন। সাহাবা হলর লাশ জমাইয়া, সুহাদা হলর লাশ জমাইয়া দাফন করতা। ওই সময় যে সময় মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আর দেহ নবীজির সামনে আনিয়া হাজির করা হইল, আল্লাহর রাসূলে খান্না বরদাস্ত করতে পারলা না। হযরত আলী রে কইলা, আলী যাও, আমার মুসআব রে তুমি আমার চাদর, তোমার চাদর ওখান দিয়া আমার মুসআব রে তুমি চাদর আবৃত করিয়া কবরের মধ্যে নিয়া রাখো। ভাই দোস্ত, বুজুর্গ, আহবাব, হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চাদর আবৃত করা হইল। যে সময় চাদর দিয়া মাথার থেকে ডাকা শুরু করেন, নাভি পর্যন্ত চাদরে ডাকে, ইয়া তো কোমর পর্যন্ত চাদর দি দেখা যায়, বাকি বাজুয়ার চাদরে পুয়ে না। মানে কাপড় ওলা শর্ট কাপড় মূল্যায়ন করেন আর ইয়াদ রাখেন, যে মুসাহাবরে ডেইলি একটা কাপড় লাগানি হইতো, ও মুসাহাবর জঙ্গে উহুদের মধ্যে শাহাদত হওয়ার কারণে, শহীদ হওয়ার পরে কাপড় দিতা একটা চাদর। এই চাদর যে সময় পাওয়ার থেকে মাথার মধ্যে আনেন, বুক পর্যন্ত আয়, মুখ বাজু বার হয়ে যায়, মুখ থেকে যে সময় নেন পাও পর্যন্ত যায়, বাকি বাজু উদলা হয়ে যায়। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলো, আলী যাও, আমার মদিনার বাগানের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে যাও, আর এই জঙ্গলের মধ্যে লম্বা লম্বা একটা গাছ পাইবা, যে গাছের নাম হইল ইজখির। কিতা নাম ভাই? ইজখির। আমরা তো আছে না নিচ্ছন ভাই, আরো কন্যা কিতা কি বিন্না, হ্যাঁ, ওলা আরবর জঙ্গলের মধ্যে ওলা আছে লম্বা লম্বা পাতাওয়ালা। আল্লাহ রসুলে হযরত আলী রে কইলা, যাও, জঙ্গলের মধ্যে থেকে ইজখির নামক গাছ, লম্বা লম্বা গাছ কত গেছে আনো, আর আমার মুসআব রে কাপড় দিয়ে মাথার থেকে লইয়া পা কোমর পর্যন্ত ডাকো, আর বাকি বাজু এই ইজখির দিয়া ডাকিয়া দে। তাই দিনের কারণে কুরবানি দিতে লাস্টে কাপড় পর্যন্ত পাইছেন না। আজকে আমরা কিতা করি আর দিনের লগে? আজকে দিন আমরা সামনে থেকে বিদায় লইয়া যান। যারা বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে সন্তান ইয়তীম হন, ওলা আমরার সামনে দিন ইসলাম ইয়তীম হইয়া খান্দের। আমরা গড় থেকে দিন রে বিদায় করিয়ার, আমরা গড় থেকে আল্লাহ রসুলের তরিকারে আমরা বিদায় করিয়ার। শাদির মৌকার মধ্যে, যে বাড়ির মধ্যে শাদি হয়, শাদির অনুষ্ঠান হয়, এই শাদির মধ্যে আমরা, শাদির মধ্যে গরুর মধ্যে যে খাম কাজ করে, যে মালিনী থাকে, যে হাউস ওয়ার্কার থাকে, বাড়ির মধ্যে কোনো মানুষ এক্সট্রা মানুষ থাকলে তারে আমরা নতুন কাপড় পরিধান করাই, তারেও আমরা হাদিয়া তোহফা দেই। কিন্তু এই শাদির মধ্যে, শাদির অনুষ্ঠানের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের আমরা বিদায় দিলাই। চিন্তা করছেন নি ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এত বড় অনুষ্ঠান করিয়া, গানের আয়োজন করিয়ার, হলদির আয়োজন করিয়ার, আমরা বাদর দিন অলিমার নামে, হালাকি তাতে অলিমাও হয় না, যেটা অনুষ্ঠান শুরু হয়েছে আমরা এলাকার মধ্যে, এরিয়ার মধ্যে, সমাজের মধ্যে অলিমার নামে আমরা অনেক রকম, অলিমা এক বালা জিনিস, এক সুন্নতি আমল, কিন্তু আমরা এগুলো বরবাদ করিলে ইয়ার। হলদির শিরোমণি আমরা করিয়ার, মেহেন্দি শিরোমণি করিয়ার, লাল কাপড় লাগাইয়ার, হলুদ কাপড় লাগাইয়ার, কন্যারে সাজাইয়া, চারোর মধ্যে বইয়া, বেটাইন বেটিন নির্বিশেষে গিয়া ফটো আমরা ক্লিক করিয়ার। ভাই জওয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল, দিন আমরা সামনে থেকে আমরা বিদায় দেয়ার, গয়রে দিনের ক্ষতি বেশ করে না, দিনের ক্ষতি আমরা বেশ করিয়ার। এর লাগে তো শায়রে ফরমাইতরা, ইস ঘর কো আগ লাগি হে ঘর কি চিরাগ নে। গরুর আগুন লাগানো বলা হলে গরুর মধ্যে আগুন লাগাইছেন, দুনিয়ার কোনো মানুষে বাইরে আগুন কেউ লাগাইছে না। গরু যারা আছেন তারাও গরুর মধ্যে আগুন লাগাইছেন, এলাকার মধ্যে যারা আছেন তারাও এলাকার জ্বালাইয়া পোষ্য কতরা। আপনি আলাদ থেকে হাইলাকান্দি আলগাপুর থেকে কেউ এই আগুন লাগাইতো না, নিশ্চয় অনর কোনো মানুষে আপনার গরু আগুন লাগাইছে।
ও ফরমাইত্রা যে গড়ের মানুষের গড় বরবাদ করে যাইত্রা ওলা আমরা দিনের বেশি ক্ষতি করি আর গায়রে অত ক্ষতি করেন না আমরা দিন রে আঁকড়িয়া ধরিলাই আমরা দিন রে মজবুতি সহকারে ধরিলাই আমরা সাহাবার আমল আমরা শিকিলাই মুসাব বিন উমাইরের লগে মায়া আমরা লাগাই দেই যারা তাইন তানোর জিন্দগিরে কোরবান করছেন আমরা কোরবান করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ মাল দিয়া জান দিয়া আমরা যা কিছু আল্লাহ আমরা সোর্স দিছেন আমরা সব কিছু দিয়া দিনের হেমায়ত আমরা করতাম দিনের হামি আমরা বনতাম দিনের রাহনুমা আমরা করতাম দিনের লাগি আমরা সাহায্য সহযোগিতা করনেওয়ালা বনতাম এর লাগে দুস্থ হল বুজুর্গ হল আমরা খেয়ে চাই যে মুসাব বিন উমাইরের লগে আমরা হাসর হইতো খেয়ে চাই একজনে মাত্র চান বাকি এরা চাইন নানি আমরা সবে চাই একবার তাকবীর কই না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم रे जलसा रे अपने कबूल मंजूर फरमा अल्लाह ये जलसा इंतजाम करते हो तो मनुष्य कष्ट करছেন मौला करीम अय अल्लाह तमाम मेहनत रे अपने जाया करियो ना मौला तमाम मेहनत रे अपने कबूल फरमाओ যারা এই জলসারে রঙিন করছেন মৌলা তার দুনিয়া আখিরাত আপনি রঙিন করিয়া দেও আল্লাহ যারা আমরা এই জলসার মধ্যে হাজির দিলাইছি মৌলা আমরা সবার জিন্দগির तमाम খাতা কসুরির আপনি আল্লাহ মাফ করিয়া দেও আল্লাহ জিন্দগির নমক হারাম থেকে আপনার দরবারে তওবা করিয়ার জিন্দগির সমস্ত গুনাহ থেকে আপনার দরবারে তওবা করিয়ার আমরা তওবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বাকি জিন্দগি আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ আমরা জলসার মুহাজিরিন ওদের আদরের মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও আমরা যারা মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন মৌলা করিম তান কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও জীবিত মা আর বাবার হায়াত বাড়াইয়া দেও মা বাবার খিদমতগার আওলাদ আমরা বানাইয়া দেও মা বাবার নাফরমান আওলাদ আমরা বানাইও না আল্লাহ আমরা মার খানদান আর বাবার খানদান ও तमाम আত্মীয় স্বজনরে আপনি মাফ করিয়া দেও মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া লাকার গুরুস্থানের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কত মানুষ মসজিদ বানাইয়া মসজিদের খিদমত করিয়া নামাজ জামাত করিয়া 3.5 হাত মাটির নিচে গেছেন কি মৌলা করিম আল্লাহ এলাকার तमाम মুর্দেগান রে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ তন আওলাদ ওগলরে মসজিদের খিদমতগার বানাইয়া দেও আওলাদ ওগলরে মসজিদ মুকা বানাইয়া দেও এলাকার যুবক ওগলরে মসজিদের লগে সম্পর্ক স্থাপন করনেওয়ালা যুবক ওগল বানাইয়া দেও মওলা মা বোন তোরে আউয়াল ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বিদেশের মধ্যে আয় আল্লাহ খায় খারাপের উৎসে আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য করার উৎসে আয় আল্লাহ চাই চাকরি করার দরকারে অনেক মানুষ সকল বিশেষ করে এই হাইলাকান্দি জেলার অনেক যুবক ভাই সকল বিদেশের মধ্যে আছেন মৌলা করিম আল্লাহ মাঝে মাঝে আয় আল্লাহ কফিন বন্দি হইয়া ডেড বডি বাড়ির মধ্যে ফিরানি হয় আল্লাহ আমরা যারা ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা বিদেশের মধ্যে রুজি রোজগারের তালাশে গেছেন মৌলা আমরা ভাই গুন্তরে তুমি হেফাজত করিও আল্লাহ মা বাবার মুখের মধ্যে খানি দেওয়ার লাগি মা বাবার আয় আল্লাহ সেবা শুশ্রূষা করার লাগি সুখী বানানির লাগি নিজে সুখ পাওয়ার লাগি বাড়িঘর ছাড়িয়া বিদেশের মধ্যে আয় আল্লাহ ঘন্টার পর ঘন্টা ডিউটি কতরা মৌলা করিম আল্লাহ আমরা বাইন তোরে হেফাজত ফরমাও ইমানের হেফাজত ফরমাও আমলে সালেহের হেফাজত ফরমাও দন দৌলত দিয়ে আপনি মালামাল ফরমাও আয় আল্লাহ ইলা কোনো আর মুসিবত দিও না যে মুসিবতের কারণে আয় আল্লাহ বাইরের থেকে আর অ্যাম্বুলেন্সে বাড়ির মধ্যে ডেড বডি ফিরাইয়া নেন মৌলা আয় আল্লাহ বিদেশরত ভাই আছেন तमाम রে হেফাজতে আপনি নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন দুনিয়ার আয় আল্লাহ কোনায় কোনায় নির্যাতিত মুসলমান হল মৌলা করিম तमाम নির্যাতিত মুসলমান ওর ইমদাদ ফরমাও সাহায্য ফরমাও নুসরত ফরমাও মদদ ফরমাও আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের উপরে আপনি রহম আর করম ফরমাও আয় আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله مسجد أقصر حفاظت فرماओ যে আকসার চতুর্দিকে আপনি রহমত আর বরকত রাখছো মওলা যে আকসার চতুর্দিকে আম্বিয়া কেরাম ওগুলোর কবর আছে মওলা যে আকসার মধ্যে আপনার হাবিবে तमाम আম্বিয়া কেরাম ওগুলো নিয়ে নামাজের জামাত আদায় করছেন আয় আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত লাগিয়ে যারা জান দিয়েছেন মওলা করিম তন রে শাহাদাতি দরজা আপনি নসিব ফরমাও যারা এখন আয় আল্লাহ কোশিশ কতরা তারা আপনি গায়ব থেকে সাহায্য ফরমাও বিশ্বের तमाम
ইসলাম আর মুসলমান রে ইত্তেফাক আর ইত্তেহাদ সহকারে আয় আল্লাহ ইসলাম আর খিদমত আর সাহায্য করবার তৌফিক দেও এলাকার মুরব্বী আপনার হায়াত রে বাড়াইয়া দেও আয় আল্লাহ এলাকার মুরব্বী সাহেব আপনার দরজাত রে বুলন্দ করিয়া দেও আয় আল্লাহ খাস করে আমরা মুর্শিদুনা শেখুনা হযরত শেখ বদরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহুর দরজাত রে বুলন্দ করিয়া দেও দ্বিতীয় আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করিয়া দেও বাসখান্দি সাবর দরজাত রে বুলন্দ করিয়া দেও টানটুর ফির সাবর দরজাত রে বুলন্দ করিয়া দেও যত আউলিয়া কেরাম হল মানুষরে আল্লাহ আল্লাহ শিখাইয়া কবরের মধ্যে গেছেন কি মৌলাই করিম তান তান কবরের গাড়ে জান্নাতের গাড়া বানাইয়া আলা ইল্লিনের মধ্যে শুহাদায়ে বদরিনের মধ্যে তারা রূহ রে আপনি শামিল করিয়া দেও তান তান ফুয়জাতে বাতুনি দিয়ে আমরা ফয়জিয়াত বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা সবরে হেফাজত আপনি ফরমাও দুনিয়াবি উখরাবি হর জাত বালা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমাও নবীজির খিদমত আমরা তরফ থেকে লক্ষ লক্ষ সালাত আর সালাম নিয়ে পৌঁছাইয়া দেও আর সোনার নবীজির সদকার তুফাইলে আমরা দোয়ারে আপনি কবুল ফরমাও জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাআহু আহলুহু ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমার বেয়াদবি গুস্তাখি মাফ করবার আমার লাগে দোয়া করব আমি দোয়া করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ